ফ্যামিলি, ওয়েলকাম টু ব্রাভো একাডেমি। সকলকে জানাই স্বাগতম তোমাদের আমাদের সকলের প্রিয় ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে। তো আমি আপনাদের বন্ধু নীতিশ নিয়ে এসেছি ওয়্যারলেস অপারেটর যারা মেন্সের প্রিপারেশন করছে তাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক ফিজিক্সের ক্লাস, যেখানে আমরা এমসিকিউ এর সাহায্যে সম্পূর্ণ চ্যাপ্টারকে কমপ্লিট করব। তো আজকে আমাদের ইলেকট্রিসিটি রয়েছে, প্লে লিস্টে রয়েছে। তো বাকি ক্লাসগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, ঠিক আছে। তো আজকে ইলেকট্রিসিটি থেকে আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করব, যেগুলো পরীক্ষার মধ্যে আসার খুব সম্ভাবনা। তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অন করে দেবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনে যাওয়া যাক, কী আছে। তো ফার্স্ট কোশ্চেন রয়েছে আমাদের, দ্য ভ্যালু অফ ইলেকট্রিক পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ঠিক আছে। তো ইলেকট্রিক পারমিটিভিটির ভ্যালুটা কী, ঠিক আছে। তো এগুলো ডাইরেক্ট মনে রাখতে হবে। তো তোমরা খাতায় এগুলো টুকে নেবে, ঠিক আছে। যে ইলেকট্রিক পারমিটিভিটির যে তোমাদের ভ্যালু, সেটা হলো 8.85 ইন্টু 10⁻12 সি স্কোয়ার তোমাদের বাই নিউটন ইন্টু মিটার স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে সেম টু সেম আরেকটা রয়েছে, কিন্তু সেখানে সেকেন্ড রয়েছে। তো সেকেন্ডের জন্য এটা হলো না। তো পুরোটাই তোমাদের এসআই এককটা থাকবে 8.85 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন ইন্টু মিটার স্কোয়ার। অপশান সি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের, এ বডি ক্যান বি নেগেটিভলি চার্জ বাই, ঠিক আছে। তো একটা বডি রয়েছে, একটা বডি রয়েছে তোমাদের। তো সেই বডিটাকে যদি আমরা মাইনাস চার্জে পরিণত করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? অপশন এ, গিভিং এক্সেস অফ ইলেকট্রনস অন ইট। তো এখানে আমাদের ইলেকট্রন প্রদান করে দিতে হবে প্রচুর পরিমাণে, তাহলে এটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। তারপর রিমুভিং সাম ইলেকট্রনস ফ্রম ইট। তো এই পার্টিকেলের মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো টেনে নিলে তোমাদের নেগেটিভলি চার্জ হবে, না গিভিং সাম প্রোটনস অন ইট, না এখানে কিছু পজিটিভ মানে প্রোটন তোমরা দিলে এটা নেগেটিভ হবে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো নেগেটিভলি চার্জ এখানে করতে হবে, তার মানে কি তার মধ্যে নেগেটিভ চার্জ বেশি থাকবে। আর নেগেটিভ চার্জ কখন বেশি থাকে? যখন প্রোটনের তুলনায় ইলেকট্রন বেশি থাকে। ইলেকট্রন বেশি থাকার জন্যই সেখানে কি নেগেটিভলি চার্জ হবে। তো এবার আমরা যদি বাইরে থেকে ইলেকট্রন প্রদান করি তাহলে সেটি নেগেটিভ চার্জ হবে। তো অপশন এ রাইট অ্যান্সার, গিভিং এক্সেস অফ ইলেকট্রনস টু ইট, ঠিক আছে। অপশন এ রাইট অ্যান্সার। আর বাকি অপশনগুলো কেন হলো না? দেখো, রিমুভিং সাম ইলেকট্রন ফ্রম ইট, ধরো এটা একটা তোমাদের সরি আরে 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 কী ফাংশন আছে এতে। ধরো এটা তোমাদের একটা অ্যাটম, ঠিক আছে। তো এখানে ধরো 5টা ইলেকট্রন রয়েছে, মাইনাস হবে এখানে। আরে 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 আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে কেন? এটা একটা তোমাদের একটা পরমাণু, ঠিক আছে। তো এখানে পজিটিভ রয়েছে 5টা, মানে তোমাদের প্রোটন, আর নেগেটিভ রয়েছে 5টা। এবার অপশন বি নম্বরটা দেখো, রিমুভিং সাম ইলেকট্রন ফ্রম ইট। তো ধরো এখান থেকে 5টা ইলেকট্রন আছে, 2টা টেনে নিলাম, তাহলে কি পজিটিভের পরিমাণ 5টা হলো, আর নেগেটিভের পরিমাণ হয়ে গেলো তোমাদের 3টা। তার মানে কি পুরোপুরি অ্যাটমটা পজিটিভলি হয়ে গেল। পরীক্ষায় যদি আসে এ বডি ক্যান বি পজিটিভ চার্জ বাই, কী হবে? রিমুভিং সাম ইলেকট্রন ফ্রম ইট। এখান থেকে আমাদের ইলেকট্রনগুলো টেনে নিলে সেটা হয়ে যাবে পজিটিভ। এবার আমরা যদি ইলেকট্রন বাইরে থেকে দিয়ে দিই, ধরো এখানে 5টা ইলেকট্রন ছিল, 5টা প্রোটন ছিল। তো এবার বাইরে থেকে যদি আরও 2টা ইলেকট্রন দিই, তখন ইলেকট্রন হয়ে যাবে 7টা আর প্রোটন থাকবে 5টা। তার মানে কি নেগেটিভ চার্জের সংখ্যা বেশি, তাহলে সেটা নেগেটিভ চার্জ হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কি বলেছে? গিভিং সাম প্রোটনস অন ইট। আর যদি এখানে বাইরে থেকেও প্রোটন দিই তাহলে সেটা পজিটিভ হবে, ঠিক আছে। তো আমাদের এখানে যেহেতু নেগেটিভ বলেছে, তাই আমাদের গিভিং এক্সেস অফ ইলেকট্রনস টু ইট। অপশন এ রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স অ্যাবাউট নেগেটিভ চার্জ নেগেটিভ পয়েন্ট চার্জ আর, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন যেটা আমাদের নেগেটিভ পয়েন্ট চার্জ। তো নেগেটিভ পয়েন্ট চার্জ কীরকম হয়? নেগেটিভ পয়েন্ট চার্জ আমাদের এটা একটা নেগেটিভ চার্জ হয়, আর এটা আমাদের একটা কি আমাদের পরমাণু। তো এবার ইলেকট্রিক ফিল্ড লাইন যেগুলো থাকে সেগুলো নেগেটিভ চার্জের দিকে এইভাবে থাকে। তো একটু আমি যদি এই সাইডে করে দিই, ঠিক আছে, কোশ্চেনটা উপরে থাক, আর এখানে যদি করি আঁকাই, তাহলে আমাদের হচ্ছে এটা এরকম একটা ধরো আছে, মাইনাসখানে নেগেটিভ, এখানে প্রশ্নটার মধ্যে আছে নেগেটিভ পয়েন্ট, তো নেগেটিভ এটা। তো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো ভিতরের দিকে থাকবে এইভাবে, ঠিক আছে, এইভাবে থাকবে। তো এবার দেখো
ভিতরের দিকে মানে কি ইনওয়ার্ড। এবার অপশনের মধ্যে খুঁজো ইনওয়ার্ড কোন দিকে আছে, ঠিক আছে। অপশনের মধ্যে একটাই আছে ইনওয়ার্ড, তো অপশন সি রাইট অ্যান্সার। এগুলো হচ্ছে এলিমিনেশন মেথড, ঠিক আছে। আর রেডিয়াল কি, এই দেখো পুরোপুরি তোমাদের রেডিয়াস, একটা বৃত্ত আছে, বৃত্তের রেডিয়াস অনুযায়ী, তার জন্য এটা রেডিয়াল। আর ইনওয়ার্ড এই জন্য যে ধরো তোমাদের এটা মাইনাস এখান থেকে আছে, তো সবগুলো ইনওয়ার্ড আছে। আর রেডিয়ালের জন্য কি, এটা যদি একটা বৃত্ত মনে করি, তো এটা যদি তার কেন্দ্র হয় তাহলে এগুলো তো তার বৃত্তের ব্যাসার্ধ, তাই এগুলো রেডিয়াস বা রেডিয়াল। ওকে, অপশন সি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের দ্য ইলেকট্রিক চার্জ ইন ইউনিফর্ম মোশন, ঠিক আছে। তো এই প্রশ্নটা হয়তো আমি আগে প্র্যাকটিস সেটগুলোতে করিয়েছি। দ্য ইলেকট্রিক চার্জ ইন ইউনিফর্ম মোশন প্রডিউস, ধরো একটা তার আছে, তো এটা তারের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তো এখান থেকে এ থেকে বি এর দিকে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। তো কারেন্ট যার ফলে কি প্রডিউস হবে এটাই চেয়েছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে না ম্যাগনেটিক ফিল্ড না দুটোই, ঠিক আছে। তো তোমাদের আমি বলেছিলাম যে এখানে কি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। আর যদি ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করতো তাহলে আমরা তার না ছুতেই আগেই কারেন্ট খেয়ে যেতাম, ঠিক আছে। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে তাই আমরা কারেন্টটা খাই না, ঠিক আছে। তো মনে রাখবে ইলেকট্রিক চার্জ ইন ইউনিফর্ম মোশন প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড অনলি, শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় চৌম্বক ক্ষেত্র বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখো, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ফর এ মেটাল ইজ, ঠিক আছে। তো কোনো একটা মেটালের যে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট কী হয়, 0, ইনফিনিটিভ না 1 না গ্রেটার দেন 1 না একের থেকে বেশি, ঠিক আছে। তো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট প্রত্যেকটা মেটালের জন্য ইনফিনাইট হয়ে থাকে, ঠিক আছে। তো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট প্রতিটা মেটালের জন্য ইনফিনাইট হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন কি আছে, ফর হুইচ অফ দ্য ফলোয়িং রেজিস্ট্যান্স ডিক্রিজ অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার, ঠিক আছে। তো নিম্নের কোনটাতে রেজিস্ট্যান্স যদি কমে যায়, মানে রোদ যদি কমে যায়, সরি প্রশ্নটা আবার পড়ি, ফর হুইচ অফ দ্য ফলোয়িং দ্য রেজিস্ট্যান্স ডিক্রিজ অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার, তার মানে হচ্ছে যে ধরো কোনো একটা বস্তু আছে, ওই বস্তুগুলো ওই চারটা অপশনের মধ্যে একটা, সেই বস্তুটার মধ্যে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন তার কি রোধ বা রেজিস্ট্যান্স সেটা কমে যাবে, কার ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা একটা কনসেপ্ট যেটা আমি তোমাদের কালকে করিয়েছি সেমিকন্ডাক্টরের থেকে, ঠিক আছে। তো সেমিকন্ডাক্টরকে আমরা দেখেছি যে যখনই আমরা সেমিকন্ডাক্টরকে উত্তাপ করি বা টেম্পারেচার বাড়াই তখন তার মধ্যে ভালো ইলেকট্রন ফ্লো হয় আর কি রেজিস্ট্যান্সটা কমে যায়, ঠিক আছে। তো আমাদের সেমিকন্ডাক্টর এই চারটা অপশনের মধ্যে খুঁজতে হবে, কপার না টাংস্টেন না অ্যালুমিনিয়াম না জার্মেনিয়াম, ঠিক আছে। তো তোমাদের আমি কালকে বলেছিলাম যে জার্মেনিয়াম একটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এইভাবে যখন চ্যাপ্টারগুলোর মধ্যে এমসিকিউগুলো প্র্যাকটিস করবে কোথাও না কোথাও থেকে তুমি কনসেপ্ট এনে কোশ্চেনটাকে রাইট করে দেবে, তাই প্রতিটা প্রশ্ন একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। তো আমাদের জার্মেনিয়াম হয়ে গেল রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে, যেটা হলো কি, যে রেজিস্ট্যান্স যখন বেড়ে যায়, ঠিক আছে, রেজিস্ট্যান্স যখন বেড়ে যায় তো কারেন্ট ফ্লোটা কি হয়, কমে না বাড়ে, ঠিক আছে। তো কারেন্ট ফ্লো কমে যায়, রেজিস্ট্যান্স যদি কমে তাহলে কারেন্ট ফ্লো বাড়ে, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স ডিক্রিজ হচ্ছে কিসের জন্য, ইনক্রিজিং টেম্পারেচার, টেম্পারেচার ইনক্রিজের জন্য রেজিস্ট্যান্স ডিক্রিজ হচ্ছে, সেটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হয়। এবার যদি টেম্পারেচার আমরা যদি রেজিস্ট্যান্স বাড়ে যায় তাহলে কি আমাদের কারেন্টটা ভালো ফ্লো হবে, আর যদি রেজিস্ট্যান্স কমে যায়, না রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে কারেন্টটা ভালো ফ্লো হবে না, ঠিক আছে। আর যদি রেজিস্ট্যান্স কমে যায় তাহলে কারেন্টটা ভালো ফ্লো হবে। ওই জন্য সেমিকন্ডাক্টরকে যখন আমরা টেম্পারেচার দিই তার মধ্যে দিয়ে ভালো কারেন্ট ফ্লো হয়, একটাই কারণ কি, রেজিস্ট্যান্সটা কমে যায়। অপশান সি রাইট অ্যান্সার। না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমি তোমাদের আবার বলে দেবো, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্নটা কী রয়েছে, এই প্রশ্নটা এর আগেও করেছি, তো প্রশ্নটা একবার বলে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে অ্যান্সারটা জানাবে। দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ইজ ক্যাপিটাল আর, ঠিক আছে। তো কোনো একটা তারের যে রেজিস্ট্যান্স বা রোধ সেটা হলো ক্যাপিটাল আর। ইফ দ্য লেন্থ অফ দ্য ওয়্যার ডাবলড, যদি ধরো একটা তার আছে এক্স মিটার, ঠিক আছে, এক্স মিটার, তো এবার কী বলেছে, তারটাকে ডাবল করে দিচ্ছি, তো তারটাকে আমরা টেনে ডাবল করে দিলাম, তো এক্সটা হয়ে গেল কি 2x হয়ে গেল, ঠিক আছে। এবার বলেছে নিউ রেজিস্ট্যান্স, নতুন রেজিস্ট্যান্স কী হবে, ঠিক আছে। তো এর আগে আমি করিয়েছি এই প্রশ্নটা, তো সকলের কাছে আমি জানতে চাইবো অ্যান্সারটা কী, তাহলে আমি বুঝতে পারবো কতজন আমার প্র্যাকটিস সেটগুলো করেছে, ঠিক আছে।
তো এর আগে আমি 15টা প্র্যাকটিস সেট দিয়েছি, যারা নতুন এই ভিডিওটিতে প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। সেগুলো শুধুমাত্র ওয়্যারলেস অপারেটর মেন্সের জন্যই প্র্যাকটিস সেট, এবং প্রতিটা চ্যাপ্টার থেকে মিক্স করে প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। দ্য রেজিস্ট্যান্স অফ এ ডিসচার্জ টিউব, ঠিক আছে, ইজ, ঠিক আছে, তো সেটা কি ওহমিক না নন ওহমিক না বোথ, দুটাই হবে না জিরো, ঠিক আছে। তো মনে রাখবে সবসময় যে রেজিস্ট্যান্স অফ এ ডিসচার্জ টিউব সবসময় কি নন ওহমিক হয়ে থাকে। রেজিস্ট্যান্স অফ এ ডিসচার্জ টিউব অলওয়েজ নন ওহমিক, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, হোয়েন দ্য লেন্থ অ্যান্ড দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন বোথ আর ডাবলড, ঠিক আছে। তো যখন কি বলেছে, যখন তোমাদের লেন্থ মানে এল আর তোমাদের এরিয়া অফ দ্য ক্রস সেকশন এ দুটোই কি ডাবল করে দেবো, রেজিস্ট্যান্সের কী হবে, ঠিক আছে। তো এটা এর আগে আমি করাইনি, তোমাদের আমি এটা বলে দিই। তো আমাদের সূত্রটা কি রেজিস্ট্যান্সের, আর ইকুয়ালস টু রো ইন্টু এল আপন এ, ঠিক আছে। আমি একটু মুছে দিই, এই সাইডে করি। তো বলেছি একটা তার আছে, ঠিক আছে, তারটার মধ্যে যে তার রেডিয়াস আছে সেটা, আর তার যে এরিয়া, ঠিক আছে, এরিয়া অফ দ্য ক্রস সেকশন, সরি রেডিয়াস নয় লেন্থ, ঠিক আছে। তো একটা তার আছে যেটা এক্স, ঠিক আছে। তো এই তারটাকে টেনে ডবল করে দিল, এলটা 2L হয়ে গেল, ঠিক আছে। আর তোমাদের কি এরিয়া অফ দ্য ক্রস সেকশন এটাকেও ডাবল করে দিল, ঠিক আছে। তো ধরো এটা এ ছিল, এটা 2A হয়ে গেল, ঠিক আছে। তাহলে রেজিস্ট্যান্স কী হবে সেটা চেয়েছে। তো রেজিস্ট্যান্সের সূত্রটা কি, ক্যাপিটাল আর ইকুয়ালস টু, কালারটা চেঞ্জ করি, ইকুয়ালস টু রো ইন্টু এল আপন এ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি রেজিস্ট্যান্সের সূত্র। তো এবার বলেছি যে লেন্থটাও ডবল করলাম, তাহলে 2L হয়ে গেল, আর এরিয়া অফ দ্য ক্রস সেকশনও ডবল করলাম, 2 হলো। তো দুটোই 2 কেটে যাবে, তো সেম আগের মতোই থাকবে, আর ইকুয়ালস টু রো ইন্টু এল ইন্টু এ। তাহলে কি কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। প্রশ্নটা বলেছে হোয়েন দ্য লেন্থ অ্যান্ড এরিয়া অফ দ্য ক্রস সেকশন বোথ আর ডাবলড, যখন লেন্থ আর এরিয়া অফ দ্য ক্রস সেকশন দুটোই ডাবল হবে, তাহলে রেজিস্ট্যান্স কি সেম থাকবে। এবার সেম কোথায় আছে দেখো, অপশন সি উইল রিমেন দ্য সেম, ঠিক আছে। তো যখন লেন্থ আর এরিয়া অফ দ্য ক্রস সেকশন দুটোই ডবল করা হবে বা 6 ডবল করা হবে, সেম করা হবে, তখন কি তারা দুটো সেম থাকবে। পরবর্তী প্রশ্ন কি আছে, দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে ইন এ ইনসুলেটর ক্যান নট বি। তো একটা ইনসুলেটর যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা কি হতে পারে না, 3, 6, 8 না ইনফিনিট, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে যে কন্ডাক্টরের ক্ষেত্রে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সবসময় ইনফিনাইট হয়, আমরা এখনই বললাম। তো ইনসুলেটরের ক্ষেত্রে কখনো ইনফিনাইট হতে পারে না, বাকি যা ইচ্ছা হতে পারে, তবে শুধুমাত্র কন্ডাক্টরের ক্ষেত্রেই ইনফিনাইট হবে। আগে প্রশ্নটা করিয়েছি, ঠিক আছে, একটু আগেই। পরবর্তী প্রশ্ন রয়েছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ওয়াজ ডিসকভার্ড বাই, ঠিক আছে। তো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট কে ডিসকভার করেছেন, ফ্যারাডে না ওরেস্টেড না অ্যাম্পিয়ার না তোমাদের বোর, ঠিক আছে। তো ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট সেটা আমাদের ওরেস্টেড, বিজ্ঞানী ওরেস্টেড সেটা আবিষ্কার করেছেন, বিজ্ঞানী ওরেস্টেড সেটা আবিষ্কার করেছেন, অপশন বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে ইন এ কারেন্ট কেয়ারিং লং সলিনয়েড, ঠিক আছে। তো একটা কারেন্ট ক্যারিং একটা সলিনয়েড আছে, সলিনয়েড কেমন তোমরা হয়তো জানো সকলেই, ঠিক আছে, 11-12 পাস করে এসেছো। তো সলিনয়েড এরকম হয়ে থাকে। তো একটা কারেন্ট ক্যারিং লং সলিনয়েড, একটা লম্বা সলিনয়েড যেটার মধ্যে দিয়ে কারেন্ট ক্যারি হয়, মানে যায়, হ্যাঁ। দ্য ফিল্ড প্রডিউস ডাজ নট ডিপেন্ড অন, ঠিক আছে। তো তো সেই ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড প্রডিউস ডাজ নট ডিপেন্ড অন, ইলেকট্রিক ফিল্ডে যে তৈরি হবে এর চারপাশে, ঠিক আছে। তো সেটা কিসের উপর ডিপেন্ড করবে না, নাম্বার অফ দ্য টার্নস অফ দ্য ইউনিট লেন্থ, অর্থাৎ এই সলিনয়েডের মধ্যে যতগুলো পেঁচান আছে তার উপর, না কারেন্ট ফ্লোয়িং অর্থাৎ কারেন্টের উপর, না রেডিয়াস অফ দ্য সলিনয়েড, সেই সলিনয়েডে কতটা রেডিয়াস আছে, কতটা মোটা আছে তার উপর, ঠিক আছে। তো সবসময় মনে রাখবে সেটা ডিপেন্ড করে না রেডিয়াসের মানে রেডিয়াস অফ দ্য সলিনয়েড, অর্থাৎ সলিনয়েডটা মোটা হোক বা সরু হোক কিছু যায় আসে না, তবে সলিনয়েডের মধ্যে যে তারগুলো পেঁচানো থাকে তার লেন্থের উপর আর কারেন্ট ফ্লোয়িংয়ের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো in a current carrying long solenoid the field produced does not depend upon the radius of the solenoid, does not depend upon radius of the solenoid, ঠিক আছে। তো সলিনয়েডের রেডিয়াসের উপর ডিপেন্ড করবে না, অপশন সি রাইট অ্যান্সার। খাতার মধ্যে সকলে লিখে নিও এগুলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডিপ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন, ঠিক আছে। তো ডিপ ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে না, ক্রস সেকশন অফ দ্য ওয়্যার
লেন্থ অফ দ্য ওয়্যার, নাম্বার অফ দ্য ফ্রি ইলেকট্রনস, না ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রনস, ঠিক আছে। তো ড্রিফট ভেলোসিটি কিসের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলেও সকলে জানাবে। এর আগে আমি প্র্যাকটিস সেটে করিয়েছি এই প্রশ্নটা। নেক্সট কোশ্চিন আছে ফিল্ড ইনসাইড এ সলিনয়েড। আমি এখনই সলিনয়েডের ছবিটা আঁকে দিয়েছিলাম যে সলিনয়েড কেমন হয় দেখতে, এরকম হয়ে থাকে। তো বলেছে সলিনয়েডের ভিতরে যে ফিল্ড থাকে, ক্ষেত্রটা থাকে, সেটা কীরকম, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, তার যে সলিনয়েডের লেন্থ তার সাথে, অর্থাৎ লেন্থ যত বাড়বে তত সলিনয়েডের যে ফিল্ড তড়িৎ ক্ষেত্রটা বাড়বে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কারেন্ট, অর্থাৎ যত কারেন্ট বাড়বে তত সলিনয়েডের ফিল্ড বাড়বে, মানে তোমাদের তড়িৎ ক্ষেত্র, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টোটাল নাম্বার অফ টার্নস, যতগুলো টার্ন আছে এই যে পেঁচানো আছে তার উল্টা, মানে যেটাকে আমরা সমানুপাতি ব্যস্তানুপাতি বলে থাকি, তার ব্যস্তানুপাতি, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি অপশন বি রাইট অ্যান্সার। তো কারেন্ট যত বেশি ফ্লো হবে তো সলিনয়েডের মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা, ঠিক আছে, ফিল্ডটা তত বেশি হবে, ঠিক আছে। যত কারেন্ট ফ্লো হবে সলিনয়েডের মধ্যে দিয়ে তত তোমাদের যে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্র, সেটা আমাদের বাড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দ্য এনার্জি অফ এ চার্জ ক্যাপাসিটার রিসাইড ইন, ঠিক আছে। তো কোনো একটা চার্জ ক্যাপাসিটার রয়েছে, ঠিক আছে, কালারটা চেঞ্জ করে নিই। তো কোনো একটা চার্জ ক্যাপাসিটার রয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে দ্য এনার্জি, সেই যে শক্তিটা কী হিসাবে সঞ্চিত থাকে, দ্য ইলেকট্রিক ফিল্ড অনলি না ম্যাগনেটিক ফিল্ড অনলি, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দুটোই, না নাইদার ইলেকট্রিক ফিল্ড। তো মনে রাখবে, তো ক্যাপাসিটারের মধ্যে কি ম্যাগনেটিক এবং ইলেকট্রিক ফিল্ড দুটোই কি রিসাইড থাকে, অর্থাৎ সঞ্চিত থাকে, ঠিক আছে। অপশন সি রাইট অ্যান্সার। তো আশা করছি ভিডিওটা খুব ভালো হয়েছে, হেল্পফুল হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এতটুকুই। আর যারা পিডিএফটা নিতে চাও এই টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করো, প্লাস তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, তোমরা জয়েন করে নিও, ঠিক আছে। আর যারা একদমই নতুন এই ভিডিওটিতে, অবশ্যই তোমরা প্লেলিস্টের মধ্যে দেখবে যে 15টার মতো আমি প্র্যাকটিস সেট দিয়েছি ওয়্যারলেস অপারেটর মেন্সের, ফিজিক্সের। তো সেগুলোকে ফলো করো। আর সকাল 10টার সময় রোজ ম্যাথের ক্লাস হচ্ছে, ওয়্যারলেস অপারেটর মেন্সের প্র্যাকটিস সেট, তো সেগুলোকে অ্যাটেন্ড করো। ধন্যবাদ ভিডিওটা শেয়ার করার জন্য এবং দেখার জন্য।